তো ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই? আশা করছি সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজ তোমাদের লীলাস ফ্রেন্ড গল্পটার বাদবাকি অংশটা পড়িয়ে শোনাবো। দেখে নাও ভিডিওটা। 4 days later, 4 দিন পর, just as father was coming home from the office, বাবা সবেমাত্র কাজ থেকে বাড়িতে এসেছে, এ পুলিশ ইন্সপেক্টর অ্যান্ড এ কনস্টেবল বট ইন সিদ্ধা, একজন পুলিশ ইন্সপেক্টর এবং কনস্টেবল সিদ্ধাকে নিয়ে বাড়িতে আসে। সিদ্ধা স্টুড উইথ ব্লোড হেড, সিদ্ধা মাথা নিচু করে সেখানে দাঁড়িয়ে থাকে। লীলা ওয়াজ ওভারজয়েড। সিদ্ধা লীলা কিন্তু খুব উচ্ছ্বাসিত উৎফুল্লিত ছিল, কারণ সে অনেক দিন পর সিদ্ধাকে দেখতে পেয়েছে, যে তার একদিন বেস্ট ফ্রেন্ড ছিল, সে অনেক দিনের জন্য তাদের বাড়িতে ছিল না, সে মনমরা হয়েছিল। তাকে দেখতে পেয়ে ভীষণভাবে আনন্দিত হয়ে যায় লীলা। সি ক্রাইড অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম, সে চিৎকার করে এবং ছুটতে গিয়ে তার সাথে দেখা করার জন্য যায়। ডোন্ট গো নিয়ার হিম, ওর কাছে যেও না, দ্য ইন্সপেক্টর সেড, ইন্সপেক্টর সাহেব বলে, স্টপিং হার, তাকে থামিয়ে দিয়ে। ওয়াই নট, কেন যাব না? হি ইজ এ থিভ, ও একটা চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর গোল্ড চেন, ও তোমার সোনার চেনটা চুরি করেছে। লেট হিম, তো কি হয়েছে? আই উইল হ্যাভ এ নিউ চেন, আমার একটা নতুন চেন হয়ে যাবে। লীলা বলে, অ্যান্ড অল অফ দেম লাফড, তারা সবাই লীলার কথা শুনে হাসতে থাকে। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, এবং সিদ্ধার সঙ্গে মিস্টার শিবশঙ্কর কথা বলেন। অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ এ ফিউ ওয়ার্ডস অন হিজ টিচারি। ট্রিচারি মানে হচ্ছে বধকর্ম বা কুকর্ম। এখানে লীলার মা তার বধকর্ম বা কুকর্মের জন্য অ্যাড্রেসড মানে যার নয় তাইভাবে কথা শোনানো, মানে তাকে নিয়ে আসার পরই মিস্টার শিবশঙ্কর তার সাথে কথা বলতে লাগলেন, এবং লীলার মা তাকে যা নয় তাই মানে আকথা কুকথা শোনাতে শুরু করলেন তার এই বধকর্মের জন্য। দে দেন আস্কড হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেন, এবার তারা তাকে জিজ্ঞাসা করতে লাগলো সে চেনটা কোথায় রেখেছে। আই হ্যাভ নট টেকেন ইট, আমি এটা নিইনি। সিদ্ধা সেড ফিবলি, সিদ্ধা কাতর স্বরে বলল, লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, মাটির দিকে তাকিয়ে। হোয়াই ডিড ইউ র্যান অ্যাওয়ে উইথাউট টেলিং আস, তাহলে তুমি আমাদের কিছু না বলে পালিয়ে কেন গিয়েছিলে? আস্কড লীলাস মাদার, লীলার মা তাকে জিজ্ঞাসা করলেন। দেয়ার ওয়াজ নো আনসার, সে কোনো উত্তরই দিল না। লীলাস ফেস বিকাম রেড, লীলার মুখ চোখ লাল হতে শুরু করলো। ও পুলিশম্যান, লিভ হিম অ্যালোন, ও পুলিশম্যান, তুমি ওকে ছেড়ে দাও। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি ওর সাথে খেলতে চাই। মাই ডিয়ার চাইল্ড, সেড দ্য পুলিশ ইন্সপেক্টর, হি ইজ এ থিভ, আমার বাচ্চা, পুলিশ ইন্সপেক্টর বলল, ও একটা চোর। লেট হিম বি, লীলা রিপ্লাইড হার্ডলি, সে ও যাই হোক, লীলা খুব কঠোরভাবে উত্তর দিল। হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল এ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড, তুই কী ধরনের শয়তান রে, তুই এইরকম একটা সরল শিশুর কাছ থেকে ওর জিনিসটা চুরি করে নিলি। রিমার্কড দ্য ইন্সপেক্টর, পুলিশ ইন্সপেক্টর তাকে মানে সিদ্ধাকে মন্তব্য করে বলল। ইভেন নাও ইট ইজ নট টু লেট, এখনও কিন্তু খুব দেরি হয়ে যায়নি। রিটার্ন ইট, তুই ওটা ফেরত দে। আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ এ থিং অ্যাগেন, তুই যদি ওটা ফেরত দিয়ে দিস এবং প্রমিস করিস যে এই রকম জিনিস তুই আর কখনো করবি না, তাহলে আমরা তোকে ক্ষমা করতে পারি। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন ইন হিজ অ্যাপেল, এই প্রস্তাবে লীলার বাবা মাও সামিল হলো। লীলা ফেল্ট ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস অ্যান্ড সেট, এই পুরো ঘটনাতে লীলা বিরক্তিত হচ্ছিল এবং সে বলল, লিভ হিম অ্যালোন, ওকে একা ছেড়ে দাও। হি হ্যাজ নট টেকেন দ্য চেন, ও আমার চেনটা নেয়নি। ইউ আর নট অ্যাট অল এ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, তুমি এর জন্য একটা উপযুক্ত সাক্ষ্য নয় আমার বাচ্চা। অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি,
ইন্সপেক্টর মজা করে লীলাকে বলল, নো হি হ্যাজ নট টেকেন ইট। লীলা স্ক্রিমড। লীলা এবার চিৎকার করতে শুরু করলো, সে আমার চেনটা নেয়নি। হার ফাদার সেড, বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ। তুমি যদি এই রকমই আচরণ করতে থাকো তাহলে কিন্তু আমি এবার তোমার উপর রেগে যাব। কে বলছে? লীলার বাবা বলছে। হাফ অ্যান আওয়ার লেটার দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল, টেক হিম টু দ্য স্টেশন। আধ ঘন্টা পর ইন্সপেক্টর কনস্টেবলকে বলল ওকে নিয়ে পুলিশ স্টেশন যেতে। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট। আমার মনে হয় আজ রাতে আমাদের এর সাথে বসতেই হবে। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো। কনস্টেবল সিদ্ধাকে এক হাতে ধরলো এবং ফিরে গেল স্টেশনে, মানে পুলিশ স্টেশনে। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং। লীলা ছুটতে শুরু করলো কাঁদতে কাঁদতে। ডোন্ট টেক হিম, ওকে নিয়েও যেও না। লিভ হিম হেয়ার, ওকে এখানে রেখে যাও। লিভ হিম হেয়ার, ওকে এখানে রেখে যাও। সি ক্লাং টু সিদ্ধাস হ্যান্ড, সে সিদ্ধার হাতটাকে জাপটে ধরল। হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিমাল, সে তার দিকে তাকালো, মিউটলি মানে কোনো আওয়াজ না করে শান্তভাবে, লাইক অ্যান অ্যানিমাল, একটা পশুর মতো। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইনটু দ্য হাউস। লীলা মানে মিস্টার শিবশঙ্কর লীলাকে ঘরের ভিতর নিয়ে গেল। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলা কাঁদতে লাগলো। লীলা তখন থেকেই কাঁদছিল, আর তার বেস্ট ফ্রেন্ড, ভালো বন্ধু যে এতদিন ধরে তার সাথে ছিল, তাকে এইভাবে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে একটা অপরাধীর মতো। স্বাভাবিক বাচ্চা মেয়ে, তার তো খারাপ লাগবেই। এভরি ডে when Mr. Shivshankar came home, he was asked by his wife, any news of the jewel? প্রতিদিন যখন মিস্টার শিবশঙ্কর বাড়ি ফিরে আসতেন তখন তার স্ত্রী তার থেকে জানতে চাইতেন ওই গয়নাটার কি কোনো খোঁজ পাওয়া গেছে। অ্যান্ড বাই হিজ ডটার, হোয়ার ইজ সিদ্ধা, এবং তার মেয়ে জিজ্ঞাসা করত সিদ্ধা কোথায়। দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, সে এখনও পর্যন্ত লক আপেই রয়েছে। দো হি ইজ ভেরি স্টাবার্ন অ্যান্ড ওন্ট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, ও ভীষণ জেদি আর ওই গয়নাটার ব্যাপারে ও কিছুই বলতে চাইছে না। সেড মিস্টার শিবশঙ্কর, মিস্টার শিবশঙ্কর বললেন, বাহ, হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি, বাবা কী ধরনের নিষ্ঠুর লোক ও। সেড হিজ ওয়াইফ উইথ এ শিভার, তার স্ত্রী বললেন শিউরে উঠে। ও দোজ ফেলোস হু হ্যাভ বিন ইন জেল ওয়ান অর টুইস লস অল ফেয়ার, এই ধরনের আসামি যারা 1 থেকে 2 বার জেলে গিয়েছে তাদের মধ্যে থেকে সব ভয় ডর চলে যায়। নাথিং ক্যান মেক দেম কনফেস, কেউই তাদের দিয়ে কিছুই স্বীকার করাতে পারে না। এ ফিউ ডেজ লেটার, কিছুদিন পর, পুটিং হার হ্যান্ড ইনটু দ্য টার্মারিন পট ইন দ্য কিচেন, যখন তিনি তার হাত রান্নাঘরে একটা তেঁতুলের পাত্রে প্রবেশ করালেন তখন লীলাস মাদার পিকড আপ দ্য চেন, লীলার মা সেই চেনটাকে উদ্ধার করলেন। সি টুক ইট টু দ্য ট্যাপ অ্যান্ড ওয়াশড অফ দ্য কোটিং অফ টার্মারিন অন ইট, তিনি ভালো করে কলের নিচে চেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিলেন যাতে তার ওপর থেকে যে তেঁতুলের পরকটা ছিল সেটা উঠে যায়। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন, এটা কোনো সন্দেহ ছাড়াই লীলার চেন, মানে এটাই যে লীলার চেন এতে কোনো সন্দেহ নেই। হোয়েন ইট ওয়াজ শোন টু হার, লীলা সেড, গিভ ইট হেয়ার, আই ওয়ান্ট টু ওয়ার দ্য চেন, যখন এই চেনটা লীলাকে দেখানো হলো তখন লীলা বলল, এটা আমাকে দাও, আমি এই চেনটা পরব। হাউ ডিড ইট গেট ইন টু দ্য টামারিন পট, এটা তেঁতুলের পাত্রের ভিতর কিভাবে গেল? মাদার আস্কড, মা জিজ্ঞাসা করলেন। সামহাউ, গেছে কিভাবে? রিপ্লাইড লীলা, লীলা বলল। ডিড ইউ পুট ইট ইন, তুমি কি এটার ভিতর রেখেছিলে?
আস্কড মাদার, মা জিজ্ঞাসা করলেন। ইয়েস, হ্যাঁ। হোয়েন, কখন? লং এগো, দ্য আদার ডে, অনেক দিন আগে, কোনো একদিন। হোয়াই ডিড নট ইউ সে টু সো বিফোর, তুমি এর ব্যাপারে আমাদেরকে আগে বলনি কেন? আই ডোন্ট নো, আমি জানি না, সেড লীলা। হোয়েন ফাদার কেম হোম অ্যান্ড ওয়াজ টোল্ড, হি সেড, যখন বাবা বাড়ি ফিরে এলেন এবং এই সম্পর্কে তাকে বলা হলো, তখন তিনি বললেন, দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন হেয়ার আফটার, এরপর থেকে ওকে আর একটাও কোনো চেন দেওয়া হবে না। ডিড নট আই টেল ইউ দ্যাট আই সে হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স অর টুইস, আমি তোমাকে এর আগে বলিনি যে ওর হাতে আমি এই চেনটা এক দুবার দেখেছি। সি মাস্ট হ্যাভ ড্রপড ইনটু দ্য পট সামটাইম, আর যখন সে খেলা করতো তখন কোনো এক সময় সে হয়তো এই পাত্রের ভিতর চেনটা পুড়ে দিয়েছিল। অ্যান্ড অল দিস বোদার অন অ্যাকাউন্ট অফ হার, এই সমস্ত ঘটনাই হয়েছে তার জন্য। হোয়াট অ্যাবাউট সিদ্ধা, আস্কড মাদার, তাহলে সিদ্ধার কী হবে? মা জিজ্ঞাসা করলেন। আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমরো, আমি কাল ইন্সপেক্টরের সাথে কথা বলবো। ইন এনি কেস, যাই হোক, উই কুড নট হ্যাভ কিপড এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, আর যাই হোক, ওর মতন একটা ক্রিমিনালকে তো আর আমরা আবার বাড়িতে ফিরিয়ে আনতে পারি না। তো এইখানে তোমাদের গল্পটা শেষ হলো। গল্প শেষে যা বোঝা গেল, যেহেতু সিদ্ধা কোনো অপরাধ করেনি, সেহেতু তাদের উচিত ছিল সিদ্ধাকে আবার তাদের বাড়িতে কাজে নিযুক্ত করা, কিন্তু তারা সেটা না করে বরং সিদ্ধাকে শুধুমাত্র জেল থেকে ছাড়িয়ে অন্য কোথাও পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছেন, মানে নিজেদের বাড়িতে আর রাখবেন না। হতে পারে সে এক দুবার হয়তো জেল খেটেছে, কিন্তু এবারে তো আর সে কোনো অপরাধ করেনি, তবুও তাকে তার পূর্ব অপরাধের শাস্তি ভোগ করতে হচ্ছে। তো এই ছিল তোমাদের গল্প। যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাতে পারো। এর পরের পর্বে আমি নিয়ে আসবো এই চ্যাপ্টার থেকে কী কী ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে। যেহেতু তোমরা জানো 11 থেকে তোমাদের আর সিন প্যাসেজ আসে না, তোমাদের বাংলার গদ্যের মতো কোশ্চেন দিয়ে দেওয়া হয়, নিজের মন থেকেও উত্তর লিখতে হয়, সেহেতু তোমাদের কয়েকটা কোশ্চেন ভালো করে পড়ে যেতে হবে যাতে তোমরা পরীক্ষার খাতায় কমন পেয়ে যাও। আসছি নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো।